গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। হুট করে বেরিয়ে চলে এলে, একবার বলতে হয় তো। বললাম, আমি ঠিকই বলছিলাম তো। হ্যাঁ, উনি খুব টেনশন করছিলেন, মিস করছিলেন ওনাকে। না না, মানে স্যার আমরা সব বুঝি, লোকাতে হবে না, আমাদের সামনে কিচ্ছু লোকানোর দরকার নেই। ঠিক আছে, বসে যাক। বসুন। কোনো বসুন না। আরে আপনি আগে করছো কেন? দিব্যি আলাপ পরিচয় হয়ে গেছে, আমরা তো এখন ফ্রেন্ডস। কি ঠিক বললাম তো? তো নো ফর্মালিটি। চা খাবেন তো? হ্যাঁ। ও গ্রিন টি ভালোবাসে। কোনো প্রবলেম নেই, আমি অর্ডার করে দিচ্ছি। না না ঠিক আছে, গ্রিন টি ভালোবাসি বলেই যে ওটা খেতে হবে এমন তো নয়। বাহ, আরে উনি তো আপনার পছন্দটাকে প্রেফারেন্স দিচ্ছেন, বেশ ভালো কথা। কিন্তু আমাকে তো আমার বউয়ের কথা মতো চলতে হবে। প্লিজ। আরে আচ্ছা, আপনারা মানে এখানে কোথাও বেরিয়েছিলেন এই লোকালিটিতে? বেরোবো কেন? মানে কি জন্য? আর তুমি বাইরে বেরোনোর কথা ভাবছো কেন? কেন, মানে এই এরিয়াটা সেফ নয়? না না, একটা কথা প্রথমে বলো তো আমায়, মানে এটা তো তোমাদের ফার্স্ট হানিমুন। হ্যাঁ, মানে আমাদের দুজনের এটা ফার্স্ট টাইম, কিন্তু এটার সাথে বেরোনোর তাহলে সম্পর্কটা এখানেই যে আমাদের এটা সেকেন্ড হানিমুন, তাও আমরা রিসর্ট ছেড়ে বেরোনোর কথা ভাবতেই পারছি না। আর তোমাদের এটা ফার্স্ট হানিমুন, এ বাবা কি করে বেরোনোর কথা ভাবছো? আমি একটু আসছি। দেখেছো, বেচারি লজ্জা পেয়ে চলে গেল। না সত্যি, আর বেচারি বরেরও তো কানটান লাল হয়ে গেছে দেখছি। না 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 আপনি না ওর কথা কিছু মনে করবেন না, ও না সারাক্ষণ এরকম ফাজলামো। প্লিজ ডোন্ট মাইন্ড। না না ঠিক আছে, আপনার হাজবেন্ডটি একদম আমার ভাইয়ের মতো, পুরো অব্র। বাবা তাহলে তো খুব ভালো, সম্পর্কটা একটা এগিয়ে গেল। আমার কন্ট্যাক্ট নাম্বারটা রাখুন আপনি। আপনার নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ, আমার ভিজিটিং কার্ডটা আপনাকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। বাহ, এই তো হ্যাঁ। আপনারা কি তাহলে আবার আপনি না তুমি? বেশ, তুমি কি তাহলে এখনই বেরিয়ে যাচ্ছ, মানে তোমরা? হ্যাঁ, নিরুপায় হয়ে। কিন্তু চিন্তা করো না, দেখা নিশ্চয়ই হবে আমাদের, তাই তো? একদম নিশ্চয়ই হবে। অলরাইট দেন, টেক কেয়ার, হ্যাভ আ সেফ জার্নি। ভালো থেকো। যা যা বললাম সব মনে থাকবে তো? দরকার হলে না এখন থেকে ঝিলমিলের রান্নাটা তুই আলাদা করে করিস। ওই তেল ঝাল মশলা ওসবের কোনো দরকার নেই, মানে যেটুকু না দিলেই নয় আর কি। আর ওই চিকেন স্টু, ফলের রস, দুধ সব যেরকম যেরকম সময় বলেছি ঠিক তখন তখন গিয়ে খাইয়ে আসবি, কেমন? সেসব তো ঠিক আছে, কিন্তু বড় বৌদি বলছে যে বৌমনি যদি খেতে না চায়। না চায় মানে? বলবি আমি বলেছি। আর মনে রাখবি, যতক্ষণ না ঝিলমিলের খাওয়া শেষ হচ্ছে তুই ঠায় ওখানে দাঁড়িয়ে থাকবি। কথাটা বোঝাতে পারলাম? বড় বৌদি বলছে কি, ঠিক আছে সে না হয় আমি তোমার কথা মতো আমার সব কাজ ফেলে বৌমনিকে খাওয়াতে যাব, কিন্তু মনে হয় না বৌমনি অত সব খাবার খাবে। মানে? না ওই যে কিসব ওই ডায়েট ফ্যাট করছে না, খাবার দেখলে তো একেবারে ছুটতে পালাচ্ছে। সে কি রে, এখন ডায়েট করলে চলবে? কি আশ্চর্য, পেট খালি রাখলে শরীর খারাপ হবে তো। তাই তো। যাই হোক, সে আমি বলে দেবো। তুই না ঝিলমিলকে একদম রান্নাঘরে ঢুকতে দিবি না। সে তো বৌমনি এমনিতেই যায় না, ওই যা করার আমাদের বৌরানিই করে। বাবা, ঠাকুমা যেন আর কেউ হয় না। হ্যাঁ বড় বৌমা, আসুন মা আসুন। ওই ননিকে বোঝাচ্ছিলাম আর কি, ঝিলমিলের জন্য কি কি করতে হবে। সে তো সব শুনছিলাম, সত্যি খুব ভালো লাগছিল শুনে। তোমার উৎসাহটা খুব ভালো, উৎসাহের চোটে বাড়িতে যে আরো 5টা মানুষ আছে তাদেরও খিদে টিদে পায় সব ভুলে গেছো। ই বাবা, মা আপনার আজকে ছানাটা দেওয়া হয়নি না? ননি যা রান্নাঘর থেকে মাছ ছানাটা নিয়ে আয়। হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? আর ওষুধের কৌটোটাও নিয়ে আসবি। হ্যাঁ এখনই আছে। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শোনো, আমারও কি কম আনন্দ হচ্ছে বলো তো? এই খবরটা পেয়ে অবধি যে কি ভালো লাগছে। উফ, ভাবো তো আমি কতগুলো প্রজন্ম দেখে গেলাম। হ্যাঁ সত্যি মা, এই মনে হচ্ছে সেদিনই তো আমি আপনার কর্তা মশাইকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এলাম, আর সে নাকি আজ নিজে বাবা হতে চলেছে।
কি করে যে এতগুলো বছর কেটে গেল টেরই পেলাম না। জোর করো না, জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা কি চাই? আমি তো চাই তোমার প্রপার্টি। অলি, আমি তোমাকে শুধু বোঝাতে চাই, তুমি কি ভুলে গেছো আমাদের সব কথা? হ্যাঁ ভুলে গেছি, ইটস ওভার রাহুল। আর আমি তোমাকে অনেকবার বলেছি যে আমি এখন আর তোমাকে জানি জানি তুমি আমাকে ভালোবাসো, আর সেদিনই তো বললে আমাকে এই কথা। আমি কিচ্ছু বলিনি, সেদিন তুমি জোর করে আমাকে দিয়ে এই কথাগুলো বলিয়েছিলে। আমি তোমাকে ভালোবাসি না রাহুল, কেন এই সিম্পল ব্যাপারটা তুমি বুঝতে চাইছো না? আচ্ছা অলি, আমরা যদি রেজিস্ট্রি ম্যারেজ করি, এই যেমন ধরো তুমি বাড়ি থেকে পালিয়ে এলে, তারপরে আমরা রেজিস্ট্রারের কাছে গেলাম, তারপর নয় আমরা মন্দিরে গিয়ে মালা বদল করলাম, আর আমি তোমার মাথায় সিঁদুর টিঁদুর পরিয়ে দিলাম। কেমন আইডিয়া এটা অলি? হোয়াট আর ইউ টেলিং? কি বলছো তুমি? কিসের আইডিয়া, কিসের বিয়ে? রাহুল তুমি সাইকিয়াট্রিস্ট দেখাও, তুমি পাগল হয়ে গেছো। ইয়েস অলি, ইয়েস, আমি সত্যি তোমার জন্য পাগল হয়ে গেছি ডার্লিং। এবার তুমিও পাগল হয়ে যাবে যখন তোমার আর আমার ভিডিও ক্লিপিংটা তোমার বাড়ির লোকেশনে শো হবে। তাই এখনো বলছি, রাজি হয়ে যাও আমাকে বিয়ে করার জন্য। স্টপ ইট! আর একটা কথাও বলবে না তুমি। অলি, তুমি শুধু আমার, তোমাকে আর কারোর প্রতি আমি দেবই না। এটা হচ্ছে কি তোর প্রথম সন্তান, তার গুরুত্বটাই তো আলাদা। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। বলছি যে আর কতক্ষণ টাইম লাগবে? আমি তো ঠিক জানি না, ডাক্তার এক্ষুনি আসুক, উনি বলবেন। ওকে, ওই যে ডাক্তার এসে গেছে। ডক্টর, আই এম রেডি। আর ইউ শিওর? অফকোর্স, আমি সেই জন্যই তো এখানে এসেছি। আমার মনে হয় মিসেস চৌধুরী, আপনি আর একবার ভেবে নিন, এটা কি আপনার একা ডিসিশন? দেখুন ডক্টর, এই ব্যাপারে আমি যে ডিসিশন নেব সেটাই ফাইনাল। আর আপনার হাজবেন্ড, আফটার অল বেবি তো তারও। ওনার সাথে আমি কথা বলে নিয়েছি, সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি মিসেস চৌধুরী, আপনি লাস্ট টাইম ভেবে নিন। আপনি কি সত্যি বেবি চান না? না, আমি বেবি চাই না। ওকে দেন, নার্স